ব্র্যাক ব্যাংক থেকে 25 লক্ষ টাকা লোন নেওয়ার পরে বিনিয়োগ করছি, সে লোনের টাকা এখন বর্তমানে হয়ে গেছে আমার 6 লাখ টাকা, মানে 25 লাখ টাকার বিনিয়োগ হয়ে গেছে 6 লাখ টাকা। আমার পোর্টফোলিও আছে এখানে। আর আমরা আশা করছিলাম ডক্টর ইউনূস যখন মানে আমাদের বাংলাদেশ যখন ছিল, আমরা আশাবাদী ছিলাম 3 দিন শেয়ার মার্কেট ভালো ছিল, সেই শেয়ার মার্কেটটা আজকে ওনারা আজকে 4-5 মাসে ওরা এত ডাউনে নিয়ে আসছে এটা বলার বাইরে। যেটা বলতে আবু আহমেদ আর সালেহ আহমেদ, আমি মনে করি উনি যদি থাকে, উনি থাকলে রাশেদ মাসুদ থাকলে এই শেয়ার বাজার কখনোই ভালো হবে না। ওদের পদত্যাগ আজকে চাই, ওদের পদত্যাগ আজকে চাই আমরা। বাংলাদেশ জনকল্যাণ পার্টি 5 মাস আগে উপদেষ্টা মন্ডলের কাছে 11 দফা একটা প্রস্তাবনা দিয়ে এসেছিল এবং সেই 11 দফার ভিতরে একটি দফা ছিল যে বিনিয়োগকারীদের অর্থাৎ বিনিয়োগ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফার ভিতরে বিনিয়োগ সংক্রান্ত একটা প্রস্তাবনা ছিল এবং সেই প্রস্তাবনাটা আজ থেকে 5 মাস আগে 8-9-2025 তারিখে এই আবেদনটা জমা দিয়ে এসেছিল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তেজগাঁও। সেখানে 11 দফার ভিতরে একটি দফা ছিল বিনিয়োগ সংক্রান্ত। সেই বিষয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো নিউজ হয়েছে কিনা বা বাংলাদেশে কোনো মানুষ জানে কিনা, আপনি কি শুনেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিনিয়োগকারীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে? না, কোনো সিদ্ধান্ত নিয়ে নাই। ওনারা কোনো সিদ্ধান্ত যদি নিত তাহলে আজকে পুঁজিবাজার মানুষ লক্ষ লক্ষ হারাইত না। আমি একবার স্টক করে ফেলছি, আমার টাকার পুঁজি হারার পরে যে আমি হাসপাতালে ট্রিটমেন্ট দিচ্ছি, আমার এই চিকিৎসা দিয়েছে, আমার শরীর এখনো কাঁপে। আমি আজকে সকালবেলা ফজর নামাজ পড়ি নোয়াখালী থেকে চলে আসছি এই আন্দোলন রাশেদ মাসুদ আবু আহমেদের পদত্যাগের জন্য। এরা যদি পদত্যাগ করে আমি মনে করি পুঁজিবাজার ভালো হবে। এই যে সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশকে আজকের মধ্যে না, আমরা যদি আমি মনে করি আমাদের যারা বিনিয়োগকারী আছে যতক্ষণ পর্যন্ত রাশেদ মাসুদ পদত্যাগ না করবে এতক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থাকা উচিত। আপনি কি মনে করেন পদত্যাগ করলে সমস্যার সমাধান হয়ে যাবে? পদত্যাগ করে ভালো লোককে দেখ। রাশেদ মাসুদ সিটি ব্যাংকের খাইয়েছে, সে ব্যাংকের নিরাপত্তা দিতে পারে না, সে পুঁজিবাজার কিভাবে নিরাপত্তা দিবে? রাস্তা নাই। এখন হলো যেটা আমরা বাংলাদেশ জনকল্যাণ পার্টির যে প্রস্তাবনা শুনেছি যে তারা জনগণ অর্থাৎ যারা অবহেলিত বঞ্চিত তাদের জন্য তারা কাজ করতেছে। এর ভিতরে যে 11 দফা তার ভিতরে বিনিয়োগকারীদের কথাও বলা আছে। আপনি বাংলাদেশ জনকল্যাণ পার্টির পেজে গিয়ে এখানে আপনি দেখতে পারবেন। আর এটা হলো জনকল্যাণ টিভি নিউজ, এই জনকল্যাণ টিভি নিউজে আপনার সাক্ষাৎকার দাও এবং আমাদের অনেক কথা হবে এখানে। কারণ আমি নিজেও একজন বিনিয়োগকারী, আমি নিজেও এখন বিনিয়োগকারী। আমার পুরো পরিবার আজকে 3জন মহিলা এখানে আসার কথা ছিল, তারাও বিনিয়োগকারী। আমার পরিবারের বড় বিনিয়োগকারী, তারা আজকে নিঃস্ব। এখন সরকার করে তাদেরকে বলেনি তারা যাতে আমাদের চিন্তা করি। আমি মনে করি সবাই তো অসহায়। আমিও আজকে বিনিয়োগকারী করে ধরা, আমার ওয়াইফও ধরা, আমার ধরা, সবাই এখন মানে তাদের নাই। তখন কি বলে এখন এই যে নিজে ভাবে হবে এই দেশে কেউ আপনাকে হেল্প করবে না, আপনি এখানে কেউ আপনাকে ধরবে না, কেউ ধরবে না। এই জন্য আমাদের এই যে আমরা যারা আছি কেন শেয়ার বাজার, কেন শেয়ার বাজার হলো একটা দেশের জন্য, একটা দেশের মেরুদণ্ড হলো শেয়ার বাজার, একটা দেশের মেরুদণ্ড শেয়ার বাজার। কিভাবে মেরুদণ্ড শেয়ার বাজার? কারণ আমি আমাদের এখন বয়স নাই দোলাইয়া দোলাইয়া ব্যবসা করবো। ওনার বয়স আছে, ওনাকে টাকা দিব, ভাই তোমাকে টাকা দিছি, তুমি ব্যবসা করে আমাদের 4 জনকে চালাও, এটার নাম হলো বিনিয়োগ। কিন্তু এখন কি করছি, ওনারে টাকা দিছি, উনি লন্ডন চলে গেছে টাকা নিয়ে, আর আমরা 3 জন এই যে এখানে হাই 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 করতেছি, হাজার হাজার মানুষ আমরা হাই 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 করতেছি। আমরা হাই হাই কোম্পানিতে নাম দিছি। এখন আমাদের কোম্পানির নাম কি? হাই হাই কোম্পানি। কোম্পানির নাম কি? তারপরে কদিন পরে বলতে হবে কি হাই হাই
এসব তো আমরা হাই হাই কোম্পানির নাম টুকাইছি এখন হাই হাই কোম্পানির মধ্যে আছি, কিন্তু হাই হাই দেশের আগে আমাদের সাবধান হতে হবে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যারা মাননীয় উপদেষ্টা আছেন তারা আমাদের কথা শোনার চেষ্টা করুন। আমাদের এই যে চেহারাগুলো দেখেন না, চেহারাগুলো দেখুন, তারপরে এই যে চেহারাগুলো দেখুন, চেহারাগুলো দেখুন, আমরা চাই একটা সুন্দর মার্কেট, কোনো ম্যানিপুলেশন চাই না। 5 টাকার শেয়ার 100 টাকা যাক আমরা চাই না, 20 টাকা যাক চাই না, আমরা চাই স্টেবল একটা মার্কেট। এইটা আমাদেরকে উপহার দিক মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি। ওকে, সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ মতিঝিল ঢাকা থেকে আজকের এই বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে দেখেন এখানে বিনিয়োগকারীদের সমাবেশ, দেখেন বিনিয়োগকারীদের সমাবেশ। এখানে দেখেন কতজন বিনিয়োগকারী এখানে উপস্থিত, এই দেখেন হাজার হাজার বিনিয়োগকারী এখানে উপস্থিত আছে, হাজার হাজার বিনিয়োগকারী এখানে আছে। হাজার হাজার বিনিয়োগকারী এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আরো আছে দেখেন। আপনাদেরকে টাকা আমরা দিয়ে আপনাদেরকে চ্যানেলে কত ভাই আপনারা এখানে দেখেন যে হাজার হাজার বিনিয়োগকারী, হাজার হাজার বিনিয়োগকারী, অর্থাৎ এই যে বিনিয়োগকারীদের আজকের এই সমাবেশ এখানে করতে হতো না যদি আজ থেকে আরো 5 মাস আগে উপদেষ্টা মন্ডলী বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা শুধু গুরুত্ব দিতেন। বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফার গুরুত্ব, 11 দফার ভিতরে এই বিনিয়োগকারীদের কথা বলা আছে যে কিভাবে বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগের বিষয়গুলো আপনারা না দেখার কারণে আজকে এই সমাবেশের আয়োজন করতে হয়েছে। অর্থাৎ আপনারা আন্দোলন করলে আপনাদের চোখে পড়বে, আন্দোলন না করলে আপনারা ঘুমিয়ে থাকবেন। এভাবে একটি দেশ চলতে পারে কিনা আপনি বলেন? পারে না। আন্দোলন করলে আপনার ঘুম ভাঙবে, আন্দোলন না করলে আপনি ঘুমিয়ে থাকবেন। এভাবে কি একটা দেশ চলতে পারে? মালয়েশিয়া যাইয়া মাইয়াপোলা বান্ধব স্কুলে ভর্তি করাবেন আর এখানে লাখ লাখ বিনিয়োগকারীরা মানে মজা শেষ হয়ে যায় চায় বদমাশ। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় বলেন। এরা যদি পদত্যাগ করে তাহলে আমাদের এই বিনিয়োগটা ইনশাল্লাহ আমরা ফিরে পাবো ইনশাল্লাহ। আমি 1,40,00,000 টাকার মধ্যে আমার পোর্টফোলিও এখন বর্তমানে 22 লক্ষ টাকা আছে। যখন সরকার চলে গেছিল আমি ব্র্যাক ব্যাংক থেকে 25 লক্ষ টাকা লোন নেওয়া